الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. الحمد لله. খানকায়ে আখতারিয়া এমদাদিয়া খুদ্দামুদ্দিন নয়নপুর বাজার কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক স্থায়ী মাহফিলে উপস্থিত হবেন আল্লামা এমদাদুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া শেখ বালিয়া হযরতের আগমনে ইনশাআল্লাহ আজকে এই মাওনাবাসী নয়নপুরবাসী শ্রীপুর উপজেলা গাজীপুর জেলাবাসী আজকে ওনার আগমনে ধন্য হবে। ইনশাআল্লাহ ওনার থেকে আমরা ফায়েজ ও বারাকাত নিব এই আশাবাদ আমরা করতেছি। হযরত কাছে কাছে আছেন। আল্লাহ তাআলা হযরতের আগমন এবং আমরা যেন হযরতের থেকে সুবহত নিতে পারি এই জন্য তৌফিক দান করুন। শুকর করেন আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন, আমাদের চলার বিধান দিয়েছেন, সৃষ্টি করেছেন তিনি, বিধান দিয়েছেন তিনি। কথা ঠিক কিনা? ঠিক। আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা মহান রব্বুল আলামিন তিনি যেরকম বড় তিনার কথাও বড়, তিনি যেরকম দামি তার কথাও দামি। তিনি আমাদেরকে কি দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। কথা ঠিক কিনা? সেই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় যে সূরাটি নাযিল করেছেন সেই সূরাটির নাম কি? সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম যে আয়াত নাযিল করেছেন সেখানে বলেছেন আলিফ লাম মিম। আল্লাহু আকবার। এখানে কয়টি হরফ? তিনটা। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম আরেকটি হরফ। কথা ঠিক কিনা? এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মনে করিও না আলিফ লাম মিম একটি হরফ, বাল আলিফুন হরফুন ওয়াল মিমু হরফুন। হ্যাঁ,
আল্লাহু হারফুন ওয়াল মিমু হারফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, তিনটি হরফ পড়লাম আর শুনলাম। 30 থেকে আমাদের আমলনামায় চলে আসছে। এই ইসরাফিল, এটা কিন্তু একবার আছে 30। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে বিশ্ববাসী সকলকে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ কি করতেছে আপনি দেখতেছেন? এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি গাইডলাইন, এমন একটি বিষয় যে গ্রন্থের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে কোরআন শরীফের উপরে কোনো গ্রন্থ নাই। এই কোরআন শরীফ নাজিল করেছেন যিনি, চ্যালেঞ্জ করেছেন তিনি। অন্যান্য লেখকরা লেখার পরে বলে, আমার এই গ্রন্থের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে একটু ধরাই দিয়েন, একটু বললেন। আর এমন একটি কিতাব, যেই কিতাব তিনি নাজিল করেছেন, তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহি, সন্দেহ নাই। এই কিতাবটা কাদের জন্য? কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ভালো জানেন বলেও দিচ্ছেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহু আকবার। এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য এই কিতাব মাইল ফলক, মুত্তাকিদের জন্য এই কিতাব রাস্তা দেখাবে, রাস্তা দেখাবে। কোন রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার। যে রাস্তায় চলে গেছেন মুত্তাকিরা, আল্লাহ ওয়ালারা যে রাস্তায় চলেছেন, যে রাস্তায়, যে তরিকায় আল্লাহ ওয়ালারা চলেছেন, যে রাস্তায় আল্লাহ ওয়ালারা ডাকতেছেন, যে রাস্তায় আল্লাহ ওয়ালারা আসে। আজকের এই মজমাটা কাদের মজমা? আল্লাহ, আল্লাহ ওয়ালাদের মজমা, শাইখে বালিয়ার মজমা। আজকের এই মজমা শাইখে বালিয়ার মজমা, কথা ঠিক কিনা? আজকের এই মজমা হযরতুল আল্লাম হযরত মাওলানা হাকিম মুহাম্মদ আখতার সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু, ওনার বিশেষ খলিফা আমার শাইখ মুর্শিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা কাউসারুজ্জামান আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত ওয়ালাদের আজকের আল্লাহ ওয়ালাদের মজমা, কথা ঠিক কিনা? এই মজমায় যারা বসতে পেরেছি, এই মজমার সাথে যারা সম্পর্ক রাখতে পেরেছি, এই রাস্তার সাথে যারা নাকি সম্পৃক্ত হতে পেরেছি, নিঃসন্দেহে বলা যায় এই রাস্তার মধ্যে যদি অটল অবিচল থাকতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সকলের জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা
সুবহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল-ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বাতান ফাআকতারুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের ৭০টির উপরে শাখা প্রশাখা আছে। কয়টি? ৭০-এর উপরে শাখা প্রশাখা আছে। তার মধ্যে সর্বোত্তম হলো কি? আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কোন শাখাটি বলেন? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচাইতে ছোট্ট একটা কাজ হলো, এটাও ঈমানের অঙ্গ, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জাও ঈমানের অঙ্গ। লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই, বেহায়া, সে বেপরদা চলে। যার লজ্জা শরম আছে, সে পর্দার সাথে চলে। কথা ঠিক কিনা? যার লজ্জাশীলতা আছে, সে একটা বেগানা নারীর দিকে তাকাইতে পারে না। হঠাৎ চোখ পড়ে গেলে নিচের দিকে চোখ নিয়ে আসে। যার লজ্জা আছে, তার গুনাহ খাতা থেকে বেঁচে থাকা সম্ভব। কথা ঠিক কিনা? ঠিক।